বিসমিল্লাহিররহমানিররহিম। শুরু করছি গরম গরম আন্দোলন। আজকে আমি ঝিনাইদহ ক্যাডেট কলেজ এর সৃজনশীল প্রশ্ন এবং সমাধান। মনে করো একটি ক্যাডেট কলেজের স্থায়ী কর্মচারীর দৈনিক, মনে করো একটি ক্যাডেট কলেজের স্থায়ী কর্মচারীর দৈনিক বেতন, স্থায়ী কর্মচারীর দৈনিক বেতন ২৭,৬০০, দৈনিক বেতন ১৫০ টাকা। দৈনিক বেতন ১৫০ টাকা এবং আউটসোর্সিং কর্মচারী এবং আউটসোর্সিং কর্মচারী দৈনিক ৬০ টাকা। কর্মচারী দৈনিক বেতন ১২০ টাকা। মোট কর্মচারীর সংখ্যা ২০০ জন। এবং দৈনিক বেতন দৈনিক বেতন ২৭,৬০০ টাকা। বেতন ২৭,৬০০ টাকা। এবং দৈনিক মোট বেতন ২৭,৬০০ টাকা এবং এক সমান 0 এবং এইসব S⁻6 সমান 34। এখন দেখো প্রশ্ন ক হচ্ছে a-b4 এবং ab সমান 60 হলে প্লাস বি সমান কত? খ নম্বরে হচ্ছে, দেখো যদি স্থায়ী
ও আউটসোর্সিং কর্মচারী উভয়ের যদি যদি স্থায়ী ও আউটসোর্সিং কর্মচারীর দেখো স্থায়ী আউটসোর্সিং কর্মচারী উভয়ের কর্মচারী উভয় কর্মচারী উভয়ই তাদের দৈনিক বেতনের দৈনিক বেতনের 10% টাকা ভবিষ্যৎ জমা রাখেন। 10% ভবিষ্যৎ জমা রাখেন বা রাখে এবং কলেজ সেই সমপরিমাণ টাকা জমা করে এবং কলেজ সেই সমপরিমাণ টাকা জমা করে। তবে 30 বছর পরে একজন স্থায়ী আউটসোর্সিং কর্মচারী তবে 30 বছর পর একজন স্থায়ী ও আউটসোর্সিং কর্মচারী মোট সঞ্চয় কত? কর্মচারীর মোট সঞ্চয় কত হবে বলেন। ক্ষেত্রের মান কত? গ নম্বরে হচ্ছে যে h of x সমান 0 হলে x to the power 5 plus x to the power minus 5 এর মান নির্ণয় করো। এই ছিল সৃজনশীল প্রশ্ন। বিনায়িত ক্রেডিট কলেজের সৃজনশীল প্রশ্নটি ছিল এরকম। তাহলে এখন আমরা সমাধানে যাই। দেখো তাহলে আমরা সৃজনশীল প্রশ্নটির সমাধান এখন আমরা যেতে পারি। দেখো একটু তোমরা দেখে নাও যে সৃজনশীল প্রশ্নটির সমাধান। এবার আমরা ক নম্বরের প্রশ্নের সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। এখানে ক নম্বরের প্রশ্নটি হলো, দেখো দেওয়া আছে কি a minus b equal to 4 এবং ab সমান 60 হলে 60। এখন আমরা লিখব, দেখো চাইছি a প্লাস b হোল স্কয়ার মান কত আমরা জানি, সুতরাং a প্লাস b হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। a মাইনাস b এর মান দেখো
স্কোয়ার প্লাস 4 গুণন 60, এখানে 4 4 16, আর আমরা লিখতে পারছি 240। তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে আমরা লিখতে পারি যে a মাইন প্লাস b হোল স্কয়ার সমান 256 বা a প্লাস b, ওকে, তো আমরা লিখতে পারি √256। আশা করি তোমরা এই বুঝতে পেরেছো। তাহলে √, হলে আবার আমরা জানি যে প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস হলো এই ছিল a প্লাস b এর মান, অর্থাৎ নির্ণেয় মান হচ্ছে নির্ণেয় এই মান আমরা দেখতে পাচ্ছি যে a প্লাস b সমান প্লাস মাইনাস 16, এই ছিল এই অঙ্কের আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছ। এখন আমরা যাব 2 নম্বর অঙ্কের সমাধান। তাহলে 2 নম্বর অঙ্কে তোমরা একটু দেখে নাও। প্রশ্নটি হচ্ছে এরকম যে ভবিষ্যৎ তহবিল জমা রাখে এবং কলেজ সেই পরিমাণ টাকা তাহলে জমা করে, তবে কলেজ যেহেতু সেই পরিমাণ টাকা জমা করে, তাহলে আমরা যাই, দেখো ডাকটা মুছে নাও, আমরা দেখি প্রশ্ন তো এখানে রয়ে গেল, তোমরা একটু দেখে নাও। দেখো প্রশ্ন 3টি, একটা আমরা আনসার দিয়েছি সেটি মুছে ফেললাম। যদি স্থায়ী ও আউটসোর্সিং কর্মচারী ওই তাদের দৈনিক বেতনে 10% ভবিষ্যৎ বলে জমা রাখে এবং কলেজ সেই পরিমাণ টাকা জমা করে, তবে 30 বছর পর একজন স্থায়ী ও আউটসোর্সিং কর্মচারীর মোট সঞ্চয় কত হবে, সেটি ছিল আমার প্রশ্ন। এবার দেখো যে তাহলে একজন স্থায়ী কর্মচারীর জমা দৈনিক, তাহলে একজন স্থায়ী কর্মচারীর দৈনিক জমা বা হয় কত টাকা হয়েছে 30 বছর পর স্থায়ী কর্মচারীর দৈনিক জমা, একটা কলেজ জমা সহ একজন স্থায়ী কর্মচারীর দৈনিক মোট জমা, তাহলে ওই কর্মচারীর 30 বছরের মোট সঞ্চয়। তাহলে আমরা খ নম্বরের উত্তর বের করার চেষ্টা করছি। এখন তোমরা দেখো একজন স্থায়ী কর্মচারীর দৈনিক জমা, একজন স্থায়ী কর্মচারীর দৈনিক, দেখো দৈনিক জমা সমান হচ্ছে তার দৈনিক বেতন ছিল 150 টাকা, তাহলে দৈনিক জমা হবে 150 এর 10%। তাহলে দেখো এর 10% মানে হচ্ছে তোমার 150 গুণন 100/10। তাহলে আমরা কাটাকাটি করলে দেখো এখানে যদি 100 কাটে আর 100, তাহলে আমার কাছে 15 টাকা। আচ্ছা, কাটাকাটি করার নিয়ম নাই, তবে তোমাদের সুবিধার জন্য আমি কাটি দেখিয়ে দিলাম যেতে পারে। কলেজে জমা সহ একজন স্থায়ী কর্মচারী, সুতরাং কলেজে জমা সহ একজন স্থায়ী কর্মচারীর দৈনিক বেতন, কলেজে জমা সহ একজন স্থায়ী কর্মচারীর দৈনিক মোট জমা, স্থায়ী কর্মচারীর দৈনিক মোট, কলেজে জমা সহ একজন স্থায়ী কর্মচারীর দৈনিক মোট জমা, দৈনিক মোট জমা হচ্ছে 15 আর কলেজ দেয় 15, তাহলে হচ্ছে তার দৈনিক 30 টাকা জমা হয়। দৈনিক 30 টাকা জমা হলে তাইলে মোট ওই কর্মচারীর 30 বছরের মোট সঞ্চয় হবে, ওই কর্মচারীর
30 বছরে মোট জমা হবে, তুমি দেখো 30 বছরে মোট জমা হবে 30 একদিনে জমা হয় কলেজ 30 টাকা, তাহলে 30 বছরে হবে বেশি টাকা, আর এক বছর সমান 365 দিন। তাহলে দেখো মোট কত টাকা জমা হচ্ছে। এখন আমরা যদি সেটি গুণ করি তাহলে দেখো মোট জমা হচ্ছে যে 32,000, 32 85 ডাবল জিরো, 32 85 32 85 ডাবল জিরো। ক্যালকুলেটর তোমরা হিসাব করে দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি 20 9 5 35 5 হাতে আছে 4 6 9 54 আর 4 58 8 হাতে আছে 5 3 9 27 আর 5 32। ঠিক আছে, দেখো এখন আমরা যাই, দেখো এটুকু তোমরা বুঝে নিতে পারো, আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন আমরা দেখি যে একজন স্থায়ী কর্মচারী দৈনিক জমা এত টাকা, আবার দেখো একজন অস্থায়ী কর্মচারী, আবার একজন দেখো বলে যে একজন আউটসোর্সিং কর্মচারী দৈনিক জমা, একজন আউটসোর্সিং কর্মচারী দৈনিক জমা, আউটসোর্সিং কর্মচারী দৈনিক জমা 120 টাকা, এর হচ্ছে 10%। তাহলে দেখো 20 এর 10% আমরা দেখতে পাচ্ছি যে এর পরিবর্তে গুণ 10% মানে হচ্ছে 100 ভাগে 10, তাহলে হলো আমার কাটাকাটি 12 টাকা, এই হলো 12 টাকা। তাহলে ওই কর্মচারী, তাহলে কলেজের জমা সহ একজন আউটসোর্সিং কর্মচারী দৈনিক জমা, সুতরাং কলেজের জমা সহ একজন আউটসোর্সিং কর্মচারী দৈনিক জমা, কলেজের জমা সহ একজন আউটসোর্সিং কর্মচারী দৈনিক জমা হয় 12 যোগ 12, তাহলে মোট হবে 24 টাকা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আউটসোর্সিং কর্মচারী দৈনিক জমা, ওই কর্মচারী 3 বছরের মোট সঞ্চয়, সুতরাং ওই কর্মচারী 30 বছরে মোট সঞ্চয় 30 বছরে মোট সঞ্চয় হয়, দেখো দৈনিক 30 বছরে মোট জমা বা সঞ্চয় হবে কত? 30 বছরে মোট সঞ্চয় সমান দৈনিক হলো কলেজ এত টাকা, 30 বছরে হবে বেশি, তাহলে হচ্ছে 301 দিন সমান 365 দিন,
একদিন সমান হচ্ছে 365, এক বছর সমান 365 দিন হলে, তাহলে আমরা এবার দেখো আমরা আগের ফটোগুলো দেখতে পাই, মুছে দাও। এখন আমরা দেখি, দেখো গুণ দিলে কি অবস্থা দাঁড়ায়, 26, 28, 00, 26, 28, 00। তাহলে 3 বছর পর আউটসোর্সিং একজন স্থায়ী এবং আউটসোর্সিং কর্মচারীর মোট সঞ্চয়, অতএব 30 বছর পর একজন তোমার একজন স্থায়ী এবং একজন আউটসোর্সিং কর্মচারীর মোট সঞ্চয় হবে 3285 তোমার 00, 26, 28, 00, মোট হবে 591,300, 591,300 টাকা। অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ 5,91,300 টাকা তার ওয়ের জমা হবে 30 বছর পরে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আমি চেষ্টা করেছি সহজ এবং সাবলীল ভাষায় সহজ বা সাবলীল ভাষায় সমাধান করার জন্য। এবার চলো তাহলে আমরা যাই 2 নম্বর অঙ্কের সমাধান শেষ, আমরা যাবো এখন 3 নম্বর অঙ্কটির সমাধান। আশা করছি তোমরা একটু এইটুকু ভালো করে প্র্যাকটিস করে নেবা। তাহলে চলো আর দেরি না করে আমরা যাই 3 নম্বর অঙ্কটির সমাধান। দেখো 3 নম্বরে তোমার দেওয়া আছে 3 দেখো 3 নম্বর অর্থাৎ ঘ নম্বরের অঙ্কটিতে দেওয়া আছে দেওয়া আছে তোমার h of x সমান 0 হলে দেওয়া আছে, তাহলে তোমার দেওয়া আছে h of x সমান x to the power 6 মাইনাস হচ্ছে তোমার 34 x root 5, 34 root 5 x cube plus 1। দেখো এখানে x to the power 6 minus 4 root 5 x cube, x এই সব x সমান 0 হলে সুতরাং আমরা লিখতে পারি x to the power 6 34 root over 5 plus 1 equal to 0। বা আমরা যদি লিখি দেখো x to the power 3 স্কয়ার মাইনাস, তুমি যদি লিখতে চাও তাহলে লিখতে পারো 2 ইনটু দেখো x কিউব 17 root 5 এর উপরে 2 দাও স্কয়ার মাইনাস আবার দিতে হবে 17 root 5, 17 দেখো root 5 স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার খেয়াল করো যে x স্কয়ার মাইনাস 2ab যদি 17 রুট 5 যদি b ধরি তাহলে আমরা লিখতে 17, তাহলে ফর্মুলা 2ab প্লাস স্কয়ার
আবার একটু বেশি যেহেতু আছে রাশি এসেছে একটু আমরা বাদ দিয়ে দিলাম, প্লাস 1 লিখে দিলাম আগে। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি যে a মাইনাস b তোমার হোল স্কয়ার। আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছো। আর 17√5 গুণ করলে আমার দাঁড়ায় 1445 যোগ 1 ইকুয়াল টু 0 44। এখন আমরা x কিউব মাইনাস 17√5 হোল স্কয়ার আমরা লিখতে পারি 1444 ইকুয়াল টু 0 একবার দিলে। তাহলে আমরা লিখতে পারি 17√5 হোল স্কয়ার ইকুয়াল টু 1444, বা আমরা লিখতে পারি x কিউব 17√5 ইকুয়াল টু রুট ওভার পজিটিভ মান নিলে দাঁড়ায় এইটুকু আর 30, বা x কিউব মাইনাস 17√5 ইকুয়াল টু আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি ওই দিক যদি আমরা যাই তাহলে দেখো আমরা এটুকু লিখতে পারি x কিউব ইকুয়াল টু 38 প্লাস 17√5। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন 8 30 যদি ভাঙ্গ দেখো x কিউব এখানে দিলাম 8 আর এখানে দিলাম তোমার 17/12√5 যোগ 30 আর যোগ দিলাম 12 আর 5√5। আশা করি তোমরা 5√5 12√5 17√5 30 38। তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো এখানে যদি 2 এর লিখি দিই 8 ঠিক থাকে। এইখানে যদি আমি দেই যে a স্কয়ার 2 আছে 3 4 12 দিলাম √5 তাহলে 12√5 হয়ে গেল। আর এইখানে যদি তুমি দাও যে 2√5 এর উপর গুণ √5 3a দিলাম b স্কয়ার তাহলে রুট আর স্কয়ার দেगा 3 মানে 6 তাহলে 530 এখানে ঠিক হয়ে গেল। তাহলে আমার এখানে থাকছে 1√5 এর উপর কিউব করলে তাহলে 5√5। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এইবার তোমরা দেখো যে এখানে এইখানে আমাদের a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব এইটুকু সমান আমরা লিখতে পারি a প্লাস b তোমার হোল কিউব। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো। ওই পক্ষ যদি আমরা গুণন করি তাহলে আমরা x এর মান পেয়ে যাই x ইকুয়াল টু 2 প্লাস √5। এখন x এর মান আমরা পেয়ে গেলাম যে √5। তাহলে √5 কে আমরা যদি 1/x এর মান বের করতে চাই তাহলে আমরা উপরে চলে আসি দেখো এটুকু। সুতরাং আমরা এখানে চলে আসলাম 1/x ইকুয়াল টু আমরা লিখি এটুকু সাজিয়ে √5 যেহেতু আছে আমরা যদি লিখি 1/√5 প্লাস 2 লিখতে পারি কারণ 1 ব্যস্তকরণ করেছি। বা আমরা যদি লিখি 1/√5 প্লাস মাইনাস 2 আমরা লিখতে পারি তাহলে √5 যোগ 2 আমরা লিখতে পারি √5 মাইনাস 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। লব এবং হরকে আমরা √5 মাইনাস 2 দ্বারা গুণ করেছি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এবার দেখো আমরা এর প্লাস বি মানে বি সূত্র যদি আমরা ফলো করি তাহলে দেখতে পাচ্ছি যে a স্কয়ার মাইনাস তোমার b স্কয়ার উপরে গুণ করলে √5 মাইনাস 2। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এবার দেখো তাহলে √5 মাইনাস 2 নিচে স্কয়ার সূত্র ভাঙাও তাহলে 5 2 গুণে 4। আশা করি তোমরা এটুকু অবশ্যই বুঝতে পারবে বা পারছো। এবার খেয়াল করো যে 1/x ইকুয়াল টু আমরা পাচ্ছি √5 মাইনাস 2। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছো। এবার আমরা যে আমরা এবার এইখানে দেখো সুতরাং আমরা লিখতে পারি x প্লাস 1/x ইকুয়াল টু √5 মাইনাস √5 প্লাস 2। আর যেহেতু 1 এর মান আমরা পেয়েছি প্লাস √5 মাইনাস 2
আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছো। তাহলে 5 আর 5 2 রুট 5 আমরা পেয়েছি। এইবার আমরা যাব উপরে। এটুকু আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা এই পর্যন্ত x এর মান এবং x + 1 x এর মান আমরা বের করে ফেলেছি। এখন আমরা যাব, দেখো আমরা যাব এখন x² আর 1/x² এর মান নির্ণয় করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আমরা একটু চলো উপরে যাই। তাহলে আমরা যাই, যদি দেখো এখানে আমরা লিখতে পারি x² + 1/x² আমরা লিখতে পারি x + 1/x² - 2ab। সূত্র ফলাম, তাহলে দেখবে এখানে এই x এর মান আমরা পাইলাম 2√5। আশা করি তোমরা একটু বুঝতেই পেরেছো। কাটা যায়, তাহলে এখন আমরা 2 দুগুণে 4 গুণন 5 - 2 আমরা পেয়েছি 4 × 5 = 20 বা 2, এখানে তোমার থাকছে 18। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এবার আমরা যাব আবার x³ এবং x³ এর মান দেখো বের করে নাও। এবার দেখো এখান থেকে আবার লেখা যায়, আমি মুছে নাই তোমাদের সুবিধার্থে, যেমন x³ + 1/x³ আমরা সমান লিখতে পারি a + b হোল কিউব - 3a × 1/b। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এই তাহলে x³ এর মান আমরা বের করে নিই। দেখো 2√5, এখানে x³ কাটাকাটি দিলে থাকছে এখানে 3, এখানে থাকছে 2√5। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এখানে হবে 8 আর গুণ দিলে হবে 5√5। তুমি আশা করি বুঝতে পেরেছো। দেখো 5 এখানে 5 8 40√5 - 6√5। এইবার বিয়োগ করো, থাকছে তোমার 34√5। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছো। আমরা x² এর মান এবং x³ 1/x³ এর মান আমরা বের করে ফেলেছি। এখন আমরা দেব মেইন অঙ্কের প্রশ্নে, তাহলে আমরা একটু মুছে নিতে পারি। তাহলে নাও এবার দেখো আমরা যাব মেইন অঙ্কে, এটুকু তোমরা মুছে নিতে পারো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছো। তাহলে আমরা মুছে নেই। দেখো x + 1x এর মান 2√5 আছে দেওয়া। এখন যাই আমরা যে প্রদত্ত যে রাশি ছিল সেটি, এই প্রদত্ত রাশিটি হচ্ছে যে h = 0 হলে এর মান কত। তাহলে প্রদত্ত রাশি আমরা লিখব এর মান কত। এইবার তাহলে আমরা লিখব, দেখো যে এখন তোমার আমরা লিখতে পারি, এখন দেখো এখন প্রদত্ত রাশি আমরা লিখতে পারি যে প্রদত্ত রাশিটি ছিল x⁵ + 1 আমরা একসাথে, আচ্ছা তোমার x⁵ -5 আমরা এইভাবে লিখতে পারি 1/x⁵। আশা করি এইটুকু ভেঙে আবার আমরা লিখতে পারি x³ + 1/x³ গুণন x² + 1/x²। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এইটুকু গুণ করলে আমার xটা অতিরিক্ত আসে 1/x + 1/x, x + 1/x একটু বেশি আসে। কাজেই আমরা দেখো এবার এইটুকুর মান আমরা পেয়েছি 34√5। 34√5 গুণ দাও 18 -5√5 দিতে পারি। দেখো তাহলে আমরা একটু গুণ করলে আমাদের ফলাফল দাঁড়ায় 612√5। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এবং 2√5 মাইনাস এখানে আছে, এইখানে আমরা লিখতে পারি 612√5। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। অতএব নির্ণয় মান হচ্ছে এই ছিল আজকের এই অঙ্কের সমাধান। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো।
প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই সমাধান ছিল এই পর্যন্ত। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবে। একটি লাইক, একটি কমেন্ট দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকো।